আওয়ামী লীগকে কি ভয় পাচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল? এজন্যই কি বিএনপির সাথে ছাত্রনেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি হোক, এটি তিনি চাচ্ছেন না? অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এমনটাই বলেছেন। ২৬ জানুয়ারি রোববার দুপুরে ফেসবুকে দেয়া পোস্টে তিনি বলেছেন, গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা, অনেক অন্ধ স্তাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র। বিএনপির সাথে ছাত্রনেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কামনা করেন না জানিয়ে তিনি লিখেছেন, এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। আসিফ নজরুল জানিয়েছেন, গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে তার কাছে অনেকেই ফোন করেছেন ঘটনা কী তা জানার জন্যে। ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন। তাই বিরোধের কোনো কারণ নেই। সবাইকে বরং বুঝতে হবে, ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। সবশেষে তিনি লিখেছেন, গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা, অনেক অন্ধ স্তাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক, তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র। এদের রুখতে হলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসবাঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।